আজকে পহেলা বৈশাখ এবং আজকে আমার স্কুলে কিছু প্রোগ্রাম ছিল, তো তার জন্য আমি ভালো মতো রেডি হয়ে নিয়েছি। আর এটা হলো আমার আউটফিট। তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, আদিবাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবে। তো কমেন্ট তোমরা একজনও করো, প্লিজ কমেন্ট এবং লাইক ফলো যারা যারা করনি তারা তাড়াতাড়ি করে ফেলো। তো সবাইকে নতুন পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আদিবার আরেকটি ব্লগ। তো এই তো দেখতে পাচ্ছেন আদিবাকে কত সুন্দর করে সাজিয়েছি। তো আদিবা এত সুন্দর করে সেজেছে শুধু পহেলা বৈশাখের জন্য না, আজকে আদিবার স্কুলে প্রোগ্রাম রয়েছে। তো আদিবার স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। আদিবার সকল স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করে। তো আমিও চাই যে আমার মেয়েটা সব কিছুতে অংশগ্রহণ করুক। তো আমি আদিবাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। এদিক দিয়ে আদিবা বাবা এবং সারা অধরা ওরা চলে গিয়েছে। তো আজকে আমার মেজো আপু স্কুলে এসেছে। তো আদিবার বাবাকে বলতেছে আদিবা কি যেন খাবে। তো এখানে স্কুলে অনেক ধরনের স্টল দেওয়া হয়েছে, আর এই স্টলগুলো দিয়েছে আমাদেরই গার্জিয়ান এবং শিক্ষার্থীরা। তো আমরা সবাই সুন্দরভাবে এখানে দেখছিলাম এবং ছবি তুলছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। তো এত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছিল, বাচ্চারা এবং গার্জিয়ানরা সবাই মিলে একসাথে হয়েছি, খুব আনন্দ করছিলাম, মজা করছিলাম। আসলে এরকম একটা পহেলা বৈশাখ আসলে প্রত্যেক বছরই আমরা স্কুলে যতটা সম্ভব আমরা এখানে আনন্দ করার চেষ্টা করি, তো একসাথে হই। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। তো এখানে বেশিরভাগ দেশি পিঠা আয়োজন করা হয়েছে, পিঠা ছিল, সাথে ছিল ফুচকা, চটপটি এবং অনেক ধরনের পিঠার আইটেম। তো এখানে দেশের পিঠা তৈরি, যেগুলো বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার, সেই পিঠাগুলো এখানে রাখা হয়েছে। তো সব গার্জিয়ানরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। তো আদিবা ক্লান্ত হয়ে গেছে, আদিবার বাবা আদিবার জন্য একটু তরমুজের জুস নিয়ে এসেছে। তো আদিবা খাচ্ছে। তো আদিবা আমার বাবা আমাকে বলতেছে তুমি কি খাবা। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি তো শুধু ভিডিওই করছিলাম। তো সবাই একসাথে খুব মজা করছি। তো আদিবা যেহেতু নৃত্য করবে সেজন্য আদিবাকে সুন্দরভাবে সাজিয়ে আনা হয়েছে। তো এই তো আদিবা ঘুরে ঘুরে দেখছিল, আদিবা তার বান্ধবীদের সাথে দৌড়িয়ে চলে যাচ্ছে। তো আদিবাকে ডেকে আমি পাচ্ছিলাম না, তো একটু আদিবাকে নিয়ে আসলাম, আনার পর ওকে একটু কিছু ছবি তুলে নিচ্ছিলাম এবং ভিডিও করে দিচ্ছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আদিবার নৃত্য আরম্ভ হয়ে যাবে। তো এই তো আদিবার ক্লাসমেট, ওরা হচ্ছে সবাই আদিবার ক্লাসে পড়ে এবং আদিবার বেস্ট ফ্রেন্ড। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা নৃত্য করতেছে। তো এখানে যেহেতু কপিরাইট ধরা হবে সেজন্য এখানে গানটা আমি দিইনি। তো যাই হোক, আদিবার আরেকটা ব্লগ আমি ছেড়েছি, সেখানে এক পুরা গানটা এবং নৃত্যটা রয়েছে। যাই হোক, সবাই ঘুরে দেখে আসবেন আদিবার নৃত্যটা। তবে মাশাআল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর করে নৃত্য করে। তো ও যাই করতে চায় আমি তাতেই বাধা দেই না, আমি চাই ও সব কিছুতেই অংশগ্রহণ করুক। তো আদিবার নৃত্যর পর আমরা চলে যাচ্ছিলাম গ্রামের পরিবেশ, তো বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার এক আপুর বাসায়। তো ওখানে যাব, সেজন্যই আমরা প্রস্তুতি নিয়ে এসেছি যে আজকে যেহেতু আদিবাকে সাজিয়ে আনা হয়েছে, তো আউটডোরে কিছু আদিবার আমরা কয়েকটা ভিডিও করব এবং ছবি নিব, সেজন্য আমরা চলে যাচ্ছিলাম গ্রামের এক পরিবেশে। তো এই তো আমরা যাচ্ছি একটা অটো নিয়ে। তো অধরা এবং সারা ওরা স্কুল ড্রেস পরেই এসেছে। তো এখানে আসার পর আদিবা দেখতে পাচ্ছে অনেকগুলো ছাগলের বাচ্চা। তো আদিবা ধরতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছিল ফার্স্টে। যাই হোক, তারপর আদিবা একটু ফ্রি হয়ে গিয়েছে। তো আদিবা ঘুরে ঘুরে দেখছিল। তো এখানে আসার পর আদিবার আমি কয়েকটা আউটডোরে কয়েকটা নৃত্য নিয়ে নিলাম ভিডিও। তো আমরা চলে যাচ্ছি এখন বাসায়। তো আমরা সারাদিন আজকে স্কুলে অনেক মজা করেছি এবং বাইরে আসার পর অনেক মজা করেছি। তো এই তো আদিবা দেখতেই পাচ্ছেন কি অভিনয় করতেছে। তো বলতেছে আমার এত গরম লাগতেছে যে এখন আমি অজ্ঞান হয়ে যাব। তো আমরা তো বাসায় চলে আসতেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব। যেহেতু আজকে পহেলা বৈশাখ, সেজন্য আমরা সবাই মিলে একসাথে একটু সময় নেওয়ার চেষ্টা করেছি যেন আমরা একটা ভালো একটা সময় কাটাতে পারি। তো আদিবা অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চা মানুষ সব কিছুতেই ওকে আগ্রহ
থাকলে এটা আমরা অ্যালাউ করি। এই তো আমি বাসায় চলে আসলাম। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, সেজন্য আজকে আমি চেয়েছিলাম যে কিছু ভালো রান্না করব। তো যেহেতু সবাই পান্তা ইলিশ খায়, কিন্তু আমি একটু ডিফারেন্ট রান্নার চেষ্টা করেছি। তো আদিবা খুব কাচ্চি পছন্দ করে, সেজন্য আমি আজকে কাচ্চি রান্না করব। তো ঋতু এবং ঋতুর হাজবেন্ডও আসবে সন্ধ্যার দিকে আমাদের বাসায়। তো এই তো আমি কাচ্চি বসিয়ে দিলাম। তো আমি এক হাঁড়িতে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এক হাঁড়িতে আমি চালটা ফুটিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে এবং আমি চালের সাথে মিশিয়ে এটা দমে বসিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো আমার কাচ্চিটা অনেক টেস্ট হয়েছিল, অনেকই আমি হয়েছিল। তো সোহানকে আমি খাবার বেড়ে দিচ্ছিলাম এবং ঋতুকে বলতেছি তোমরাও খেতে বসে পড়ো। তো সন্ধ্যার দিকে আমি ফুচকা এবং চটপটি বানালাম। তো অধরা এবং আদিবা ওরা ফুচকা খেতে খুব পছন্দ করে, সেজন্য চটপট এবং ফুচকা রেডি করে ফেললাম। তো আমি চেষ্টা করি বাসায় খাবার বানিয়ে বাচ্চাদের দেওয়ার জন্য, যেহেতু বাসার খাবারটা খুব ভালো হয়, স্বাস্থ্যসম্মত, সেজন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ফুচকা এবং চটপটি রেডি করে ফেললাম। তো আজকে পহেলা বৈশাখ। তো তোমরা তো আমার ওই ব্লগে দেখতেইছো, আমি বলেছি আজকে পহেলা বৈশাখ। তো তাড়াতাড়ি যারা কমেন্ট করনি, ফলো করনি, তাড়াতাড়ি কমেন্ট ফলো করে দাও। আর তাড়াতাড়ি আমাদের ব্লগ আপলোড হবে পহেলা বৈশাখের, এবং আমার রেজাল্ট দিয়েছে সেটারও ব্লগ আপলোড হবেই ইনশাল্লাহ। তো যদি দিতে পারি তাহলে তোমাদের সবাইকে জানিয়ে দিব। তো বাই, বেশি বেশি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। বাই। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।